ইসলামী ছাত্র শিবির একটি মাত্র সংগঠন নয়, এটি আজ বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে বাংলাদেশ, তার আগের দেশ, তার আগের সময় কখনোই কোনো একটি ছাত্র সংগঠন এরকম বিশ্ববিদ্যালয় সমূহের নির্বাচনে এককভাবে নির্বাচিত হয়েছে, এটাই একটি ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পরিপূর্ণ ছাত্র সংসদ সুষ্ঠু নির্বাচনে এত ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার ঘটনা এই প্রথম, এই একটি ইতিহাস। ইসলামী ছাত্র শিবির পরপর 4টি বৃহৎ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সাধারণ ছাত্রছাত্রীদের ম্যান্ডেট লাভ করে এটাই প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির একটি মাত্র সংগঠন নয়, এটি আজ বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ। ইসলামী ছাত্র শিবির কতিপয় ব্যক্তির সমন্বয়ে একটি সংগঠনকে রিপ্রেজেন্ট করে না, সারা বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীদের প্রতিনিধিত্ব করে ইসলামী ছাত্র শিবির। আমি দুটো কথা বলে শেষ করব। নাম্বার 1, বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত আমাদের ভাইরা কিছু ব্যতিক্রমদের কাজ করছেন, যেটা আগে ছাত্র ছাত্রীরা কখনো দেখতে পায়নি। এই যে ইনোভেটিভ স্টেপস, নিউ থিঙ্কিং, নিউ আইডিয়া, প্রগ্রেসিভ স্টেপস, এক্সিকিউটিভ স্কিলনেস এবং প্রো স্টুডেন্ট যে কর্মসূচি, এটি সারা জাতিকে নতুন করে ভাবার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ডালের ঘনত্ব নাকি বেড়েছে, আমি শুনেছি। বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে গাঁজা মদের আড্ডা সেখানে এখন আর নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার বোন বলেছিলেন যে অনেক স্পন্সর ডাকসুর জন্য আছে। হ্যাঁ, সে স্পন্সর দিয়ে বিল্ডিং হয়তো ডাকসু করতে পারবে, কিন্তু যে কাজটি ক্লিননেসের আছে, যেই কাজটি বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে নেগেটিভ আছে, এই সকল কাজগুলো সকলের জন্য মুক্ত আছে, সেদিকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। আপনারা জানেন 3 দিন আগে রিপোর্ট হয়েছে এই বছরের বিশ্ববিদ্যালয়ের যে কোয়ালিটির যে স্ট্যাটাস, 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতরে সারা দুনিয়ায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের নাম আসেনি। আজকে আপনাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে। একাডেমিক্যালি আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে কোয়ালিটেটিভলি এগিয়ে যেতে পারে, আপনারা নির্বাচিত প্রতিনিধিরা সেইভাবেও মনোযোগ দিয়ে নতুনভাবে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এটি আমার একটি অনুরোধ।